তো দেখো বন্ধু বাইরের দিকে বেরিয়েছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে নিয়ে। আজকে বাড়িতে কি বলবো, কাজ তো সেরকম নেই। সকাল থেকে চা নাস্তা হয়ে গেছে, তো এখন কাজগুলো করবো। আজকে রান্নাবান্নাও কিছু নেই। তো চলো, তোমরা কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাইরের দিকে বেরিয়েছি, দেখো আমার ছেলে খেলছে, মেয়ে খেলছে, দুজনেই খেলছে। আর আজকে একটু বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, আর কালকে আমার বোন এসেছে জানো তো। আর আমার ছেলে রেগে গেছে, দেখো দেখো আমার ছেলে রেগে গেছে জানো তো। তো বাড়িতে অনেক কাজ আছে, চলো কাজগুলো কি করব। কিন্তু কারেন্ট নেই, তোমাদেরকে কিছু দেখাতে পাচ্ছি না। কি দেখো, ওই দেখো আমার আমার মেয়েকে দেখেছো, মেয়ে ঝুলছে। এই দেখো রান্নার রুমে আমাদের কারেন্ট নেই জানো তো। তো কারেন্ট ছিল, এই দেখো জ্বালাইনি, মা বাইরে রাঁধছে। এই দেখো, তো এই দেখো ভাত রান্না হচ্ছে এখানে উনানে। মানে আমাদের ভাত বসিয়েছি, আর একটা জিনিস এনেছে, সেটা রান্না হবে, তোমাদেরকে দেখাবো। আর চলো, বাড়িতে তো ঘরটার গুছিয়ে ঝাড় দিয়ে একেবারে গুছিয়ে দিয়েছি। এই দেখো কারেন্ট নেই, অন্ধকার জানো তো। আর এই দেখো বালতিনের মধ্যে জল নিয়েছি, তো একটু ঘরটা মুছে দেবো। কারণ রান্না বলতে বোন আছে, বোন তো যাবে নি বিয়ে বাড়ি, সেই জন্য ওর জন্য রান্না, আর আমরা বিয়ে বাড়ি যাবো। তো চলো একটু একটু করে কাজটা করি। তো এই দেখো বন্ধু, আমি ঘরটার গুছিয়ে একেবারে মুছে দিয়েছি ঘরগুলো জানো তো। আর ঘরটা এখন দেখো কীরকম গোছানো আছে, কিন্তু একটু পরে এরকম থাকবে নি, গোছানো পুরো এলোমেলো হয়ে যাবে। আর কি তরকারি রান্না হবে, এই দেখো মুরগি এনেছি। এই দেখো মা মুরগিটা পরিষ্কার করছে। আর কারেন্ট তো নেই, উনানেই রান্না হচ্ছে। তো চলো আমি কাপড়গুলো একটু ধুয়ে দিই। তো এই দেখো বাইরে আমার ছেলে মেয়ে একটু খেলছে। বাবু কই? এই দেখো আমার পুচকুটা কি করছে দেখেছো, খেলছে। আর এই দেখো এখানে গামলার মধ্যে কাপড় রাখা আছে, তো এগুলো এখন আমি ধুবো। তো দেখো বন্ধু আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর আমার ছেলে আর মোবাইল দিবে নি, দেখো মোবাইল নিবে। তো চলো কাপড়গুলোকে ধুয়ে আর আমি মেলে দিই। হ্যালো, তো দেখো আমার মুরগি মাংসটা রান্না হয়ে গেছে। এই দেখো মুরগি মাংসটা রান্না হয়ে গেছে বানিয়ে। তো এই তারপর রান্না তো হয়ে গেছে, কিন্তু আমরা তো আজকে নেমন্তন্ন খেতে যাব। তো বোনের জন্য শুধুমাত্র, ওর জন্য এই দেখো ভাত, কারণ ও যাবে না। আর আমরা এবার রেডি হব, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, 2টো পেরিয়ে গেল। তো আমার মেয়ে রেডি হচ্ছে, দেখো এবার আমরাও রেডি হয়ে যাবো। এই দেখো মেকআপে বসছে ও এখন। এই দেখো মেকআপ করছে। আর এই দেখো আমরা এখানে জামা কাপড়গুলো বের করে রেখেছি। তো চলো রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। আসো মনি, আসো। ওই দেখো ওই দেখো ওই দেখো, চলো। তো দেখো বন্ধু, আমরা বিয়ে বাড়ির থেকে এসে কোথায় গিয়েছিলাম জানো? আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, কারণ আমার বোন এসেছিল, তো সেই জন্য আমরা একটু বাজারে গিয়েছিলাম। তো ওখান থেকে এসেছি, কি কি এনেছি তোমাদেরকে একটু দেখাবো। তো কি কি এনেছি চলো দেখাই। তো দেখো বন্ধু, বাড়িতে একটু কোনো সবজি ছিল নি। এই দেখো এই সবজিগুলো এখন নিয়ে এসেছি। এই দেখো এই সবজিগুলো এনেছি। আর ব্যাগের মধ্যে এই দেখো আলু আছে। আর মেয়ের জন্য একটা জিন্স নিয়েছি জানো তো। তো দেখো বন্ধু, মেয়ে মানে অনেক দিন থেকে এই ফলটা খাবে বলছিল, কিন্তু কিনে আনিনি জানো, ড্রাগন ফল। আর এই দেখো অ্যাপেল নিয়েছি। আর এই দেখো ছেলে তো পুরো বাজারে একেবারে মানে ব্যস্ত করে মারছে, আঙ্গুর খাবে। তো এই দেখো ছেলের জন্য 250 আঙ্গুর নিয়েছি। আর এই দেখো একজোড়া জুতো নিয়েছি। তো এই জুতোগুলো আমার নেই, আমার বোন নিয়েছে। তো কীরকম লাগছে জানি না তোমাদেরকে, ওর তো এটাই পছন্দ হয়েছে। আর মেয়ের জন্য একটা জিন্স নিয়েছি জানো। তো এই দেখো বন্ধু, মেয়ের জন্য এই জিন্সটা নিলাম, জানিনি কিরকম হয়েছে, তো পরলো ঠিকই আছে। তো টপ নিইনি জানো, টপটা পছন্দই হলো নি, সেই জন্য নিতে পারলাম নি। তো ওদিক থেকে বাজার করে এসেছি, রাত হয়ে গেছে জানো তো। আর তরকারি বলতে দুপুরে যে মুরগি নিয়েছিলাম, এই দেখো একটু এই দেখো ভেজেছে, মানে মুরগির ডিম বেরিয়েছিল, তো সেটাকে ভেজেছে আলাদা। আর এই দেখো রান্না করেছে, অনেকটাই তরকারি আছে, দেখো অনেকটাই তরকারি আছে জানো। তো এখন ভাত টাত খেয়ে নেবো, অনেকই রাত হয়ে গেছে। আর এই সবজিগুলোকে গুছিয়ে দিব। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না জানো তো। তোমরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা ব্লগ দেখছো না জানো। আর তো
তো বন্ধু অনেক কিছুই নেওয়ার ছিল, কিন্তু অত মানে কি বলবো টাকা ছিল না, সেই জন্য কিছু নিলাম নি জানো তো। তো মেয়ের জিন্সটা নিয়েছি, টপটা নিব, টাকা ছিল না। দেখি অন্য কোনো দিন গিয়ে একটা টপ নিয়ে আসবো। একটা বোনের ছেলে এসেছে এক্ষুনি খড়গপুর থেকে, ও আমাকে বলছে আন্টি তুমি ব্লগ করো, ভিডিও করো। আমি বলছি হ্যাঁ আমি ডান্স করি, তোমার মাকে দেখতে বলবে, দেখেছো। তো বন্ধু আজকে রাখছি এতটাই, বাই, তোমরা ভালো থাকো।